হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব একটি ত্রিভুজাকৃত জমি হেক্টরে কিভাবে পরিমাপ বার করব তা আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। তো ধরে নাও বন্ধুরা, এ থেকে বি একটি বাহু, আর বি থেকে সি একটা বাহু, আর সি থেকে এ একটা বাহু। তো এই ত্রিভুজের তিনটি বাহুর সমষ্টি ধরে নাও আমাদের দেওয়া আছে 1200 মিটার। আর এই ত্রিভুজের বাহুর যে অনুপাত তা আমাদের দেওয়া আছে 3:4:5। আমাদের এই বাহুগুলোর মাপটি আগে বের করে নিতে হবে। তো আমাদেরকে প্রথমে করতে হবে যে আমাদের যে অনুপাতটা আছে 3:4:5, তো আমাদের প্রথমে এই অনুপাতের সমষ্টিটাকে আগে বের করে নিতে হবে। সুতরাং অনুপাতের সমষ্টি বলতে বোঝাচ্ছে যোগফল। তো বন্ধুরা, আমরা এই অনুপাত থেকে এখন যোগ করব। 3 + 4 + 5 = করে আসবে আমাদের 12। তো বন্ধুরা, আমরা প্রথমে এ বাহুটি বের করে নেব। তো আমরা প্রথমে তিনটি বাহু সমষ্টি 1200 মিটার লিখব। এরপর আমাদের যে অনুপাতের সমষ্টিটা বের হলো তা আমরা দিয়ে ভাগ করব, ইন্টু আমাদের প্রথম অনুপাতটা আছে 3, তো আমরা 3 দিব। তো 12 দিয়ে 1200কে কাটলে পরে আসবে 100, 100 দিয়ে 3 দিয়ে গুণ করলে আসবে আমাদের 300। এটা আমাদের মিটারে আসলো। ঠিক একইভাবে বি বাহুটিকেও বের করে নেব। তিনটি বাহু সমষ্টি প্রথমে দেব 1200 মিটার, নিচে আমরা অনুপাতের সমষ্টিটা দেব 12, ইন্টু এরপর অনুপাতটা বসিয়ে দেব 4। তো 12 দিয়ে 1200কে ভাগ করলে আসবে 100, আর 4 দিয়ে গুণ করলে আসবে 400 মিটার। সি বাহুটিকেও বের করে নেই। তিনটি বাহু সমষ্টি 1200 মিটার, অনুপাতের সমষ্টি 12, ইন্টু অনুপাতটি আছে 5। তো = করে আসবে 12 দিয়ে 1200কে কাটলে আসবে 100, আর 5 আর 100 গুণ করলে আসবে আমাদের 500 মিটার। তো বন্ধুরা, আমরা এই সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর মাপটা পেয়ে গেলাম। তো আমরা এখানে এবার বসিয়ে দেব। এ থেকে বি আমরা পেলাম 300 মিটার, আর বি থেকে সি আমরা পেলাম 400 মিটার, আর এ থেকে সি আমরা পেলাম 500 মিটার। তো বন্ধুরা, আমরা যেহেতু বাহুগুলির পরিমাপটা পেয়ে গেলাম, সেহেতু এরপর আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আগে বের করে নেব। আর বন্ধুরা, আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো বন্ধুরা, আমরা এখন ক্যালকুলেশন করব। হাফটা রেখে দেব। আমাদের ভূমি আসছে 400 মিটার, ইন্টু আমাদের উচ্চতা আমরা পেয়েছি 300 মিটার। এরপর আমরা 1 × 400 × 300 গুণ করব। তো গুণ করলে আসবে আমাদের 120,000। নিচে আমরা 2 রেখে দেব। এরপর ভাগ করলে আসবে আমাদের 60,000। তো এটা আমাদের চলে আসলো এখন বর্গ মিটার। তো বন্ধুরা, আমাদের ক্ষেত্রফলটা বের হয়ে আসলো। এরপর আমরা জমিটি হেক্টরে কিভাবে পরিমাপ করব তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমরা জানি 1000 বর্গ মিটার = হচ্ছে আমাদের 1 হেক্টর, আর হচ্ছে 100 বর্গ মিটার = হচ্ছে 11, আর হচ্ছে 1000 বর্গ লিং হচ্ছে 1 ডেসিমেল বা হচ্ছে 1 শতক। তো বন্ধুরা, যেহেতু আমরা জমিটি হেক্টরে পরিমাপ করব, সেহেতু আমরা ক্ষেত্রফলকে 60,000কে আমরা 1000 দিয়ে ভাগ করব। কারণ আমরা জানি যে 1000 বর্গ মিটার = আমাদের 1 হেক্টর, সেহেতু আমরা 1000 দিয়ে ভাগ করব ক্ষেত্রফলটিকে। তো বন্ধুরা, আমরা প্রথমে 6 দেব। 6 দিয়ে আসবে আমাদের 60,000,
আমাদের মিলে গেল। এটা হচ্ছে হেক্টর। তো বন্ধুরা আমাদের এই সমকোণী ত্রিভুজটি 6 হেক্টর আছে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন।